বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। যে দুই জেলা থেকে শুরু হতে পারে ফ্যামিলি কার্ডের কর্মসূচি। নির্বাচনী ইশতেহারের আলোচিত প্রতিশ্রুতি ফ্যামিলি কার্ড বাস্তবায়নের পথে এগুচ্ছে বিএনপির নেতৃত্বাধীন নতুন সরকার। কিভাবে আপনি এই ফ্যামিলি কার্ড পাবেন এবং কিভাবে ফ্যামিলি কার্ড আবেদন করবেন এ বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ তথ্যমূলক সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এরপর জানাবো, নিজ আঙ্গিনা পরিষ্কার রাখলে দেশও পরিষ্কার থাকবে। ঝাড়ু হাতে সড়কে জামাত নেতা এটিএম আজহারুল ইসলাম। রংপুরের বদরগঞ্জে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ গড়ে তুলতে সড়ক পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন করেছেন রংপুর ২ আসনের সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম। এদিকে ব্যারিস্টার রাগিব রৌফ চৌধুরী হচ্ছেন নতুন অ্যাটর্নি জেনারেল। সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রাগিব রৌফ চৌধুরী নতুন অ্যাটর্নি জেনারেল হচ্ছেন। আজ আইন মন্ত্রণালয় সূত্র থেকে এসব বিষয় নিশ্চিত করা হয়েছে। সেখানে বলা হচ্ছে যে পুরো বিষয়টি আবার নতুন করে তারা কার্যক্রম করতে চায়। এবারে জানাবো, পুলিশের জরুরি ভিত্তিতে ২৭০১ জন কনস্টেবল নিয়োগ। পুলিশের শূন্য পদে কনস্টেবল হিসেবে আবারও নিয়োগ দেবে নতুন সরকার। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন করে আবার পুলিশের শূন্য পদে পুলিশের কনস্টেবল সদস্যদেরকে নিয়োগ দেওয়া হবে। আজ স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন এসব কথাই নিশ্চিত করেছেন। এবং সর্বশেষ জানাবো, ইরানের সাহস দেখে হতবাক ডোনাল্ড ট্রাম্প। কয়েকদিন ধরে কথা হচ্ছিল যে ইরান ও যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধ বেঁধে যাবে, কিন্তু নানা সমস্যার মধ্য দিয়েও সেখানে যুদ্ধ বাধেনি এবং অবশেষে সেখান থেকে স্পষ্ট হওয়া যাচ্ছে যে সেখানে আসলে কোনো যুদ্ধই হয়তো হবে না। নতুন করে আবার সেখানে নানাবিধ সমস্যা তৈরি হতে পারে। সেজন্য সেসব জায়গাগুলো থেকে যুক্তরাষ্ট্র ইরানের সাহস দেখে একরকম হতচকিত হয়ে গেছে। ইরানের সাহস দেখে যুক্তরাষ্ট্র, এমন কথাই দেখা যাচ্ছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে বিষয়টি জানিয়ে দিন। এবারে বিস্তারিত। যে দুই জেলা থেকে শুরু হতে পারে ফ্যামিলি কার্ডের কর্মসূচি। নির্বাচনী ইশতেহার আলোচিত প্রতিশ্রুতি ফ্যামিলি কার্ড বাস্তবায়নের পথে এগোচ্ছে বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার। সারা দেশে এই কর্মসূচি চালুর পরিকল্পনা থাকলেও প্রাথমিকভাবে উত্তরবঙ্গের দুটি জেলা বগুড়া ও দিনাজপুর থেকে এই কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে তারেক রহমান। আসন্ন ঈদ উল ফিতরকে সামনে রেখে পাইলট প্রকল্প হিসেবে এই দুই জেলাকে বেছে নেওয়ার চিন্তা করা হচ্ছে, যাতে ভুক্তভোগীরা দ্রুত এর সুফল পেতে পারেন। সমাজ কল্যাণ মন্ত্রণালয় সূত্র থেকে জানা গেছে, প্রাথমিক পর্যায়ে বগুড়া দিনাজপুর জেলা মোট ৮টি উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে প্রথম ধাপে বগুড়ার গাবতলী ও দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় কার্যক্রম শুরু হতে পারে। এই দুই উপজেলায় অভিজ্ঞতার ভিত্তিতে পরবর্তী কর্মসূচিতে সারা দেশে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বলে জানানো হয়েছে। ফ্যামিলি কার্ড দেওয়া হবে এবং এই ফ্যামিলি কার্ড সবাইকেই দেওয়া হবে, এমনটাই জানিয়েছে তারেক রহমান। ইতিমধ্যে ফ্যামিলি কার্ড সারা দেশে দেওয়ার জন্য এই কার্যক্রম চালু রেখেছেন তিনি আরও জানিয়েছেন যে ফ্যামিলি কার্ডের এই বিষয়টি সবাইকে দেওয়া হবে এবং সে অনুযায়ী সবাইকে এখন থেকেই আরও বেশি যথাযথভাবে কার্যক্রম পরিচালনা করতে হবে এবং সেজন্য সবাইকে এই ফ্যামিলি কার্ডের আওতায় নিয়ে আসা হচ্ছে। ফ্যামিলি কার্ড এমন একটি কার্ড যে কার্ডের জন্য সবাই দীর্ঘদিন ধরে অপেক্ষায় ছিল। এমন একটি কার্ড কবে পাবো যে কার্ডের মাধ্যমে আমরা মূলত
বাংলাদেশের সরকারের কাছ থেকে প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা পাবো। সেই টাকা কিভাবে পাওয়া যাবে এই বিষয়গুলোই জানানো হয়েছে যে প্রথমের দিকে এই 2 জেলায় ফ্যামিলি কার্ড দেয়া হবে এবং ধারাবাহিকভাবে এরপর প্রতিটি জেলায় জেলায় এই ফ্যামিলি কার্ড দেয়া হবে বলে জানানো হয়েছে। নিজাঙ্গিনা পরিষ্কার রাখলে দেশও পরিষ্কার থাকবে, ঝাড়ু হাতে সড়কে জামাত নেতা এটিএম আজহারুল ইসলাম। রংপুরের বদরগঞ্জে পরিষ্কার পরিচ্ছন্ন স্বাস্থ্যসম্মত পরিবেশ গড়ে তুলতে সড়কে পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রমের উদ্বোধন করেছেন রংপুর 2 আসনের সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম। আজ সকাল 10টা 30 মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় প্রথমে সড়কে আনুষ্ঠানিকভাবে কর্মসূচির ঘোষণা করা হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিদর্শন এবং সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম সেখানে যান। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি জানিয়েছেন, সমাজে পরিচ্ছন্নতা রাখতে সবাইকে সম্মিলিতভাবে উদ্যোগ গ্রহণ করতে হবে। নাগরিকদের চেতনা ছাড়াও টেকসই উন্নয়ন সম্ভব নয়। পরিচ্ছন্ন কেবল একটি কর্মসূচি নয়, বরং সামাজিক সচেতনতার অংশ। নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখলেও দেশও পরিষ্কার রাখতে হবে বলে জানিয়েছেন তিনি। স্থানীয় ব্যবসায়ী মোকাররম আলী বলেছেন, একজন সংসদ সদস্যের এমন উদ্যোগই সত্যি বিরল। এতে সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি পাবে এবং সবাই নিজ নিজ অবস্থান থেকে। এদিকে নবনির্বাচিত এমপি এমন সরাসরি অংশগ্রহণে ইতিবাচক প্রশংসা করেছে শহরের বদরগঞ্জের বাসিন্দারা। তাদের মধ্যে একজন জনপ্রতিনিধি নিজ হাতে ঝাড়ু তুলে কাজে নেমে পড়ায় নাগরিকদের মধ্যেও ইতিবাচক বার্তা পৌঁছে গেছে। তারা জানিয়েছে যে আমরা এখন থেকে নিজেরাও এই পরিচ্ছন্নতার কার্যক্রমে অংশগ্রহণ করব। ব্যারিস্টার রাগিব রৌফ চৌধুরী হচ্ছেন নতুন অ্যাটর্নি জেনারেল। সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রাগিব রৌফ চৌধুরী নতুন অ্যাটর্নি জেনারেল হচ্ছেন। আজ আইন মন্ত্রণালয় সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। রাগিব রৌফ চৌধুরীর পিতা ভাষা সৈনিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মরহুম আব্দুর রৌফ চৌধুরী ছিলেন এক নিঃস্বত্ব ও দূরদর্শী রাজনীতিবিদের প্রতিচ্ছবি। ব্যারিস্টার রাগিব চৌধুরী কুষ্টিয়া জেলা স্কুল থেকে এসএসসি, ঢাকা নটরডেম কলেজ থেকে এইচএসসি, অতঃপর ঐতিহ্যবাহী আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স সম্পন্ন করেছেন। এরপর যুক্তরাজ্যের 2টি বিশ্ববিদ্যালয় থেকে আইনের উপর ডিগ্রি অর্জন করে লন্ডনে লিঙ্কস ইন থেকে বার অ্যাট ল ডিগ্রি লাভ করেন। আইনের সঠিক প্রয়োগ এবং সুশাসন প্রতিষ্ঠা হবে ব্যারিস্টার রাগিব রৌফের অন্যতম প্রধান অঙ্গীকার ছিল বলে জানা গেছে এবং নতুন করে তারা আবারও সবকিছু দেখভাল করার চেষ্টা করছে। নতুন অ্যাটর্নি জেনারেল হওয়ার মধ্য দিয়ে তারা মূলত বাংলাদেশটাকে সুন্দরভাবে প্রতিষ্ঠিত করতে চায়। বিএনপির নেতৃত্ববৃন্দরাও বাংলাদেশটাকে যথাযথ যার যার জায়গায় থেকে তারপর পুরো দেশের জন্য তারা কাজ করতে চায়, এমন কথাই তারা নিশ্চিত করেছে। সেজন্য ইতিমধ্যেই তারা এসব বিষয়গুলোকে সামনে নিয়ে এসেছে। তারা জানিয়েছে যে এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্ব সহকারে দেখতে হবে এবং দেশের জনগণকে এসব বিষয় নিয়ে কাজ করার মধ্য দিয়ে আসলে সবকিছু এখন থেকে পরিকল্পিতভাবে করতে হবে বলে সেখানে নিশ্চিত করা হয়েছে এবং বলা হয়েছে সবকিছু তাদের এই কার্যক্রম অনুযায়ী চালিয়ে যাওয়ার মধ্য দিয়ে সবাইকে নিয়ে এখন থেকেই এই সুন্দর ও সম্প্রীতির একটি আধুনিক প্রতিষ্ঠান গড়ে তোলার মধ্য দিয়ে সবাইকে আরও বেশি দ্রুততার সঙ্গে এগিয়ে নিয়ে যেতে হবে বলে সেখানে উল্লেখ করা হয়েছে এবং এই উল্লেখ করার মধ্য দিয়ে সবকিছু দেখভাল করে তারপর সুন্দর ও সম্প্রীতির একটি আধুনিক বাংলাদেশ গড়ে তোলা এখন সময়ের দাবি। পুলিশের জরুরি ভিত্তিতে ২৭০১ জন কনস্টেবল নিয়োগ দেওয়া হবে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। পুলিশ বাহিনীতে ২৭০১ জন কনস্টেবল জরুরি ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, দ্রুত সময়ের মধ্যে এই প্রক্রিয়া শুরু করা হবে। আজ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশের সব পর্যায়ে জনবলের ঘাটতি
রয়েছে আমরা দ্রুত ২,৭০১ জন কনস্টেবল খালি পদে নিয়োগ দেব। তিনি আরও বলেন, জনপ্রত্যাশা অনুযায়ী আইনশৃঙ্খলা বাহিনীকে পরিচালনা সরকারের প্রধান লক্ষ্য। এ সময় মন্ত্রী আরও জানান, বিগত ফ্যাসিবাদী সরকারের সময় যেসব আগ্নেয়াস্ত্র লাইসেন্স দেওয়া হয়েছে সেগুলো আবারও ভেরিফাই করা হবে। সেগুলো যথাযথ প্রক্রিয়ায় হয়েছে কিনা আমরা সেটা খতিয়ে দেখব। তিনি আরও জানান, যারা লাইসেন্স পেয়েছেন তারা তা পাওয়ার যোগ্য কিনা সেটি যাচাই বাছাই করা হবে। রাজনৈতিক উদ্দেশ্য দেয়া লাইসেন্স বাতিল করা হবে এবং এসব লাইসেন্সের অধীনে থাকা অস্ত্রের অনুমতিও বাতিল করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেছেন, দ্রুত সময়ের মধ্যে এসব কার্যক্রম সম্পন্ন করতে হবে এবং সবাইকে নিয়ে আমরা সুন্দর করে আবারও একটি সমৃদ্ধির আধুনিক বাংলাদেশ গড়ে তুলতে যেন পারি, সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে যেন যেতে পারি, সেজন্য সবাইকে নিয়ে আমরা এই প্রক্রিয়াগুলো এগিয়ে নিয়ে যেতে চাই বলে জানিয়েছেন বিএনপির এই নেতা সালাউদ্দিন। এছাড়াও সালাউদ্দিন আরও জানিয়েছেন যে সবাইকে নিয়ে আমরা আধুনিক ও সুন্দর একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই, যে বাংলাদেশে কোনো রাহাজানি বা কোনো শয়তানি কিংবা কোনো ধরনের সাধারণ মানুষের বিরুদ্ধে যায় এমন কোনো কাজ করা হবে না।